ঈশান, তুমি আসলে কোথায় থাকতে চাও? আমি যাচ্ছি। বসো বাবা, বাবা বসো। সত্যি আমার ভাই? হ্যাঁ সত্যি। তাহলে ওই কবরে কে? নামহীন নিঃসঙ্গ কেউ আগুনে পুড়ে মরেছে। ওই সময় বেরিয়ে এসেছিলে না? 5 বছর আগে। এরপর কখনো আসোনি এই পাড়ায়? আমি এসেছি, বহুবার এসেছি। বাইরে দাঁড়িয়ে থাকতাম, কিন্তু ঢোকনি। ধনী হয়েছিলে না? প্রতিশোধের খাতিরে। সাথে সাথে কেন প্রতিশোধ নিলে না? কেন এত অপেক্ষা করলে? এসব কথা পরে এক সময় খুলে বলি মার্ত। না, সব খুলে বলতে হবে না, সংক্ষেপে বলো, এখনই বলো। তোমার প্রতিশোধ নিয়েছো? সংক্ষেপে এসব প্রশ্নের উত্তর দেওয়া যায় না। আমি তোমাকে এখনো এজেল রাখবো। ঠিক আছে। মেনে নেওয়া এত সহজ না। মানে তোমার চেহারা আগের মতো নেই। মাঝে মাঝে কিছু দেখে বলি এই তো, কিন্তু তারপর আমি বুঝি মার্ত, সমস্যা নেই ভাই, অপেক্ষা করব। কত কিছুই তো মনে হলো, কি যে বিশ্বাস করব তাও জানি না। মার্ত, চুপ করে একটু জড়িয়ে ধরতে দেবে? দোহাই লাগে। আমার লক্ষ্মী ভাই, আমার ভাইটা কত বড় হয়ে গেছে। সাহসী ভাই আমার। বাচ্চারা কি হলো? ভেতরে কি ঢুকবে না? আসছি বাবা। এসেছি বাবা, এসেছি। চলো বাবা, এসো। ভাইয়া ভেতরে এসেছে আম্মা। এখন তোমার দিকে আসছে। ওমর বাবা, লক্ষ্মী মা আমার, আমার সাহসী মা, অসাধারণ মা। আমার ছেলের নাম ধরে ডাকতে পারছি, ওমর। নির্দ্বিধায় পারছি, ওমর। স্বীকার করো, তুমি কি চাইছো? তোমার মন কি চাইছে? আরেকটু নাও না বাবা। পেটে ধরে পড়ে গেছে।
এখন থেকে দোকানে আসবে। একটু নিঃশ্বাস ফেলতে দাও ওকে। ও নিজেই তো বলেছে, আমি কিছু বলিনি। আসবো বাবা, আসবো। তোমার সাথে দোকানে বসবো। আম্মা, তোমার সাথে বাজারে যাব। বাজার এখনো জুম্মার দিনে বসে, তাই না? বসে বসে, এখন মার্কেট হয়েছে, আমি ওখানেই যাই। আমিও যাব। মার্তের সাথে ম্যাচ দেখতে যাব। এবছর ভালোই খেলছে। এখনো বেশিকটা সাপোর্ট করো, তাই না? করি। তুমি চেহারার সাথে কি টিমও বদলে ফেলেছো? না, টিম বদলাইনি, তবে শুধু ভাইয়ের খাতিরে। তবে একটা কথা, বিষয়টা কত মাস ধরে বলি বলি করেও বলতে পারিনি। বলো বাবা। বাইরের বাল্বটা তো নষ্ট বাবা, আমি বদলে দেব। কত কিছু যে করার বাকি, অনেক কাজ আছে। এখন অনেক সময়ও আছে বাবা। সত্যি সময় আছে? না মানে আসলেই আমরা জানি না, এমন আরো যদি কিছু থাকে আবার উধাও হওয়ার আগেই বলে দাও। মার্থ, সমস্যা নেই আম্মা, সমস্যা নেই। নিজেরই বিশ্বাস হয়নি। চেহারা সার্জারির পর প্রথমেই তোমাদেরকে দেখতে গিয়েছিলাম মার্থ। কবরস্থানে তোমাদের পাশ দিয়ে হেঁটে গেছি। এই বাড়ির সামনে এসে অনেকবার দাঁড়িয়েছি। একবার তো তোমার সামনেও পড়েছিলাম। ওই যে চিঠিগুলো যে রাতে ছুঁড়ে ফেলেছিলে, আমাকে তাড়িয়ে দিয়েছিলে। আরে সমস্যা নেই, তুমি কিভাবে জানবে, কিভাবে বিশ্বাস করবে? নিজেরই এখনো বিশ্বাস হয় না। এখানে আছি, পরিবারের সাথে আছি, বিশ্বাস হচ্ছে না। কি করবে তাহলে? অপেক্ষা করব। একদিন বলবে ওমর ভাইয়া আমাকে অফিসে নামিয়ে দাও। তারপর বাবার দোকানে যাই না বলে হয়তো বাবা রাগ করবে। কে জানে, আম্মা হয়তো আমাকে পেপার পড়ে শোনাতে বলবে। অপেক্ষা করব আর কি। কতদিন অপেক্ষা করব? যতদিন লাগে ততদিন। কারণ আমি এবার আর কোথাও যাব না। পুরো পরিবার এখানে। তুমি শিওর? পুরো পরিবার এখানে? তোমরা বসো, আমি বাল্বটা পাল্টে দিয়ে আসি। ওমর, ভেতরে চলো বাবা। দাঁড়াও আম্মা, আসছি। এটা ঝামেলা করছে। একটু ধরো তো আম্মা। মার্থের কথায় মন খারাপ? না লক্ষ্মী আম্মা, বাড়িতে ফিরেছি, পরিবার ফিরে পেয়েছি, আর কি চাই? তোমার পরিবার? সমস্যা নেই। সমস্যা আছে ওমর। তুমি কিভাবে সব বুঝে ফেলো আম্মা? মায়েরা বোঝে, আর যেই মা এত বছর অপেক্ষা করেছে সে আরো বোঝে। কি করবো আম্মা, এখন এসব ভাবাও ঠিক না। মাত্রই বাড়িতে ফিরেছি, কিন্তু ভেতরে ওভাবে সবাইকে দেখে আসলে পরিবারকে পরিপূর্ণ দেখতে চাই। আমিও আমার নাতিকে কাছে চাই ওমর। তাই না? শুধু তোমার ছেলেকে চাও? হ্যাঁ, কাজ শেষ আম্মা। ওমর হিসেবে প্রথম কাজটা সারলাম। সবাই কি চায় তা লুকায়,
কারণ ওটা ভুল, কারণ ওটা অসঙ্গত, বিপজ্জনক, খুব খারাপ, খুব ভালো। কিন্তু তুমি ঈশান, তুমি সবার মতো না। তুমি কি চাও তা সব সময় জানতে। স্বীকার করো নিজের কাছে, তুমি কার পাশে থাকতে চাও। ঈশান, ওরা এখন নিজেদের সুরক্ষিত পৃথিবীতে বাস করছে। ফোন নম্বর বদলেছে, নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে। জানালায় কালো গ্লাস লাগানো গাড়িতে করে বাইরে বের হয়। যাই করে না কেন বন্ধ দরজার আড়ালে করে, অথবা মানব প্রাচীরের আড়ালে করে। নিজেদের হোটেলে থাকে, নিজেদের জাহাজে চড়ে, নিজেদের প্লেনে ওড়ে। আর মাঝে সব সময় একটা দেয়াল থাকে। ওই দেয়াল এতটাই উঁচু যে ঈশান! জেন! তোমার সংকল্প দেখে মুগ্ধ। ঈশান! সাইপ্রাসে যাচ্ছি আমাদের হোটেলটা দেখতে। চমৎকার আইডিয়া আছে ঈশানের। কি অসাধারণ একটা মেয়ে, তাই না ইসেল? তোমার ওই পাশ থেকে বলা কথা এই পাশে শোনা যাবে না ইসেল। স্বীকার করো, তুমি এই পাশে আসতে না পারলে তোমার ওই পাশ থেকে বলা কথা ঈশান শুনতে পাবে না। কারণ এই পাশে বিজয়ীদের সাম্রাজ্য। তাহলে ওই পাশটা কি হবে? চলো যাওয়া যাক। কি অবস্থা? আমাদের চোখের সামনে ঘুরছে, তবুও ধরা ছোঁয়ার বাইরে। আবারও ওই ঈশান ভাই। আলী ভাই, বোঝনি তুমি? ওই লোকের কাছে আমরা কিভাবে পৌঁছাবো সেটা বলছি। দেখছোই তো ওখানে আমার স্ত্রী আর ওর যাই হোক না কেন সেই ঈশান আছে। ওস্তাদ, ওস্তাদ একটু শুনে যাও, আমার গাড়ির কি খবর? ওস্তাদ এখানে তুমি ভাই, শোনো কি বলে। শোনো ভাই, তোমার গাড়ির সমস্যা এখনো ঠিক হয়নি। আরো এক সপ্তাহ হয়তো লাগবে। এই মেয়ে এখন আমাদের দিকে ফিরেও তাকাবে না। গাড়ি আমি ঈশানকে তোমার চেয়ে ভালো চিনি। তাই নাকি? ঈশান ক্ষমতাবানদের ভালোবাসে, ওর দিকে তাকিয়ে লাভ নেই। আর ওর পথও বেছে নিয়েছে, ফিরেও তাকাবে না। এক সপ্তাহ পর পাবে। ঠিক আছে ভাই, যাও। আমি একমত না। ওরা তো এখন অনেক উপরে। তোমার কথা মতো তাহলে আরো নিচে ছাড়বে? আরো লোক লাগবে ইজেল। আমার চকটা কোথায়? আমি একটা ছোট গবেষণা করেছি। কখন করলে আলী ভাই? সারাদিন তো গাড়ির নিচে শুয়েছিলে। আমি এখন একটা চ্যারিটি সংগঠনেরও হেড। কিসের সংগঠন? পাড়ার অসহায়দের একটা, তরুণদের নিয়ে। ওই সংগঠনটা আসলে কি ভাই? তরুণদের চ্যারিটি সংগঠন। ওটাকে সবের মাঝে না টানি আলী। আরে না ভাই, তরুণদের একটু সচল রাখছি আর কি। এখন এই কায়া, এই ফালতু লোকটা আজ এখানে একটা মিটিং করতে যাচ্ছে। প্রতি মাসে একবার করে। মিটিং কাদের সাথে? ধনীদের সংগঠন, সব অসভ্য একসাথে। কাস্টমার
জনসংযোগ বিভাগ তোমার। যাও। মাথায় কি চলছে তোমার? বোর্ডে লেখার মতো কিছু নেই আলী। কোথা থেকে শুরু করব যদি বুঝতাম। কি করব, প্রথম পদক্ষেপ কি হবে? লোকটা সবার মাঝে আছে, কিন্তু সত্যি বলতে কেউ ওকে চেনে না। চেনে, কেউ আছে যে খুব ভালোভাবে চেনে। রামিজ কারায়েস্কি। এজেল, তোমার কাস্টমার। গাড়ি স্টার্ট করো, আমি আসছি। বাবা বলল, ভাবলাম একবার দেখে যাই। ভেতরে চলো। না, আমি সহ্য করতে পারবো না। তুমি কিভাবে সহ্য করছো? কিভাবে ওই একই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছো? আমাকেও একটু বলো, শুনি। সে কারণেই বলছি যে বসে কথা বলি। ওরা কি এখনো তোমার বন্ধু? কিভাবে সম্ভব এটা? ওরা আমার বন্ধু না মার্থ। আমাকে কিছু একটা করতে হচ্ছে, আর ওরা সাহায্য করছে। ওরা কেন সাহায্য করছে ভাইয়া? তাহলে আমি কেন আছি? কারণ কি কারণ ভাইয়া, বলো। কারণ আমি ওদের পরোয়া করি না। কারণ ওদের খারাপ কিছু হলে আমি কষ্ট পাবো না। এই কারণেই ওরা আছে। এই কারণেই তুমি নেই। আচ্ছা, আমি আসলে বিশ্বাস করিনি কথাটা। উঠে পড়ো, পরোয়া তো করো না। সরে বসো। আমি আসছি না? তুমি অন্য কোথাও যাচ্ছ। কায়াকে অনুসরণ করো। ভাই আমি যাব কিসে, পায়ে হেঁটে নাকি? পেছনে তোমার জন্য একটা ছোট উপহার রেখেছি। গ্যারেজের দরজা লাগিয়ে দিও। জেঙ্গিজে জায়গা চিনুক তুমি চাও না, তাই না? তুমি যখন ওকে পুরোপুরি বিশ্বাস করছোই না, তাহলে ওকে সাথে রাখছো কেন? তোমাকে একটা কথা বলি। আমার মনে হয় কেনান বিরকানকে আমরা না, ও হারাতে পারবে। মানে কি? হ্যাঁ, এই কথা কোত্থেকে এলো? অন্তর, কয়েকটা কথা জিজ্ঞেস করব। আলী করলে সমস্যা আছে? এর মানে কি? ওকে ভেতরে যেতে বলছে। যাও ভাই, তুমি যাও, আমি এখানে আছি।
আঙ্কেল বিছানা ছেড়ে উঠেছেন? ওই বিছানায় এখন আর কেউ আমাকে শোয়াতে পারবে না। কি বলো বাবা? আরেক দান হয়ে যাক তাহলে। এজেল নিচে অপেক্ষা করছে। করতে হবে না, যেতে বলো, যেতে বলো। তুমি থাকো আঙ্কেলের সাথে। কি চাইছেন বুঝেছি। জেনে শুনো আবার এখানে এসেছি। তাহলে আমি কেন থাকবো? জেলের ভেতরে নিজেদের কিভাবে ব্যস্ত রাখতাম জানো? পত্রিকার ছবি দেখে কোন রাস্তা হতে পারে অনুমান করতাম। সবকিছু কতটা বদলে গেছে দেখতাম। ভেতরে থাকার সবচেয়ে খারাপ দিক হলো বাইরের পৃথিবীর তোমাকে ছাড়াই চলতে থাকা। বাইরের কি হচ্ছে জানাও আঙ্কেলকে, বন্ধুর মতো সঙ্গ দাও। লোকটাকে তুমি আসলেই অনেক ভালোবাসো। যাও ভাই, যাও ভেতরে যাও। একটু তাজা হাওয়ায় নিঃশ্বাস নিতে চাই, ঠিক আছে? আঙ্কেল বাগানে একটু ঘুরিয়ে নিয়ে আসবো, চলুন। ঠিক আছে, চলো। স্যুপটা আগে খেয়ে নিন না ভাই। আলী, সন্ধ্যায় হাঁটতে গেলে ভালো হয় না? বাবা হ্যাঁ? সব ঠান্ডা হয়ে যাচ্ছে। খেতে হবে কিন্তু। আমরা নিচে যাই নাকি? বাবা আমরা ফেরার আগেই কিন্তু এই স্যুপ শেষ করতে হবে, তারপর না হয় হাঁটতে যেও, ঠিক আছে? ঠিক নেই, কিন্তু আমার মেয়ে যখন বলছে তখন ঠিক আছে। খেয়ে নিও কিন্তু। আজাদ বলল রামিজের সাথে কেনানের ব্যাপারে কথা বলতে চেয়েছিলে। কারণ উনি ওকে ভালো করে চেনেন। যাই হোক, ও কথা বাদ দিন। কেনানকেও চেনে, ভালোভাবেই চেনে, তবে শুধু ও একা চেনে না। তুমি কি জানতে চাও? সবকিছু। ও কোন ধরনের মানুষ আমি জানতে চাই। কেনান দেখে মনে হতো খোশ মেজাজি, হাসি খুশি, তরুণ এক ছেলে, কিন্তু ওকে যত চিনবে মনে হবে কিভাবে বোঝাই। কেনান গোপনে আত্মতৃপ্তি পেত। ছোট কোনো ছলে বলে যে কোনো মুহূর্তে কাউকে ওর আত্মতৃপ্তির অনুভবে জড়িয়ে নিত। স্টাইল করতে করতেই তো শেষ, তখন থেকে এভাবে ঘুরছো, দেখছেন না আপনারা? হ্যাঁ, তুমি তো খুব শুনিয়েছো তোমার বস্তা হচ্ছে গল্প। এই লোক কিন্তু বিয়ের আগে ভালোই গল্প টল্প শোনাতো, এখন বউয়ের চাপে বেচারা তাও তো বিয়েটা সেরেছি। উপরওয়ালাকে ধন্যবাদ, আমাকে পার করেছে। তুমি তো বৈঠা বেই চলেছো বেই। তুমি কোথায় তাকিয়ে আছো বলো তো? বুঝেছি, কোথাও যাচ্ছে বুঝি। এক জায়গায় আটকে গেছে। এখন তো অন্য তীরের দিকে তাকানো নিষেধ, জানি তো।
আমি ভাই শুনুন, নার্মিন আপার কি যেন হয়েছে। নদীতে গিয়ে ছুটি কাটিয়ে আসতে পারি। তোমার মতো খোলাসা করে কিন্তু আমি ভাসছি না। 103 ডিগ্রি, আরেকটু হলেই তো জ্ঞান হারিয়ে ফেলতো। তো এখন কি করব? আমি ঔষধ দিয়ে দিচ্ছি, অন্তত 3-4 দিন বিশ্রাম নিতে হবে। 3-4 দিন মানে? জ্বর অনেক বেশি, ছাড়তে সময় লাগবে। ভাই কোনো সমস্যা? বিশেষ অতিথিদের দাওয়াত দিয়েছি, প্রসিকিউটররাও আসবে কাল। তাদেরকে এমন ভাবে এন্টারটেইন করতে হবে যেন তাদের কাছে সাহায্য চেয়ে আমরাও এন্টারটেইন হতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার কি রমেশ? কাল ওরা এখানে এলে আমরা কাকে সামনে দাঁড় করাবো? সেলমা, সেলমাকে দাঁড় করাবেন সাইদ ভাই? মানে দাঁড় করাবেন? সাইদ, কয়েকটা ছোকরার কথা শুনে ওই মেয়েকে আমার বদলে স্টেজে উঠাবে? একবার ওকে দেখো আর আমাকে দেখো, এমন অবস্থাতেও আমি অনেক ভালো গাইতে পারবো ওই সস্তা মেয়ের থেকে। আসলে সেলমার অভিজ্ঞতা নেই। সেলমার কণ্ঠে সবাই প্রশংসা করছে সাইদ ভাই। সেদিন এক সাংবাদিক লিখেছে ও ভবিষ্যতে বড় গায়িকা হবে। কিন্তু এখন তো ছোট। সাইদ ভাই, আমাকে ভুল বুঝবেন না, আমরা নার্মিন আপার ভক্ত, ঠিক আছে? কিন্তু সেলমা ছোট না, কম বয়সী। নার্মিন আপার চেয়ে 10 বছরের ছোট, মানে স্টেজে আরো 10 গুণ বেশি এনার্জি থাকবে। ওই প্রসিকিউটররা তো সারাদিন কেস আর ফাইল নিয়েই পড়ে থাকে, ওরা নিশ্চয়ই প্রাণবন্ত কিছু দেখতে চাইবে। বিশেষ অতিথিদের যখন ডেকেছেন তাহলে আয়োজনটা একটু বিশেষ হোক, মানে প্রাণবন্ত, পুরো নতুন শো। ঠিক বলছে। দায়িত্ব তোমাকে দিলাম, দেখো তোমরা কি করতে পারো। পরীক্ষা দিতে হবে এই সেলমাকে। আমি বলে দেব সস্তা মেয়েটাকে। আমরা কেন সাধারণ মানুষের মতো প্লেনে যাচ্ছি না? ইটস বোরিং। তোমার জন্য সবকিছুই খেলা, তাই না? কোথায়? জানি না, এখনো পৌঁছায়নি। যদি অনুতপ্ত হও? যাকে আসলে একটা বিভ্রম ঈশান। আমরা জানি আমরা কি চাই, কিন্তু তা পেতে চাইলে আশেপাশের মানুষ ওটা দেখিয়ে কি ভাববে এ কথা ভেবে আমরা হাল ছেড়ে দেই, তাই না? মানুষ হওয়ার মানে কি এমন কিছু? ভয় পেয়েছো নাকি উত্তেজনা বাড়ছে নাকি আগ্রহ বাড়ছে? কেনান, তোমার মতো টাকা নেই, কিন্তু যে স্বাধীনতার কথা বলছো সেটা 15 বছর বয়সে সস্তা একটা হোটেলের রুমে আমি জিতে নিয়েছি। মানানোর চেষ্টা করো না, এসবে জানার চেষ্টা করো না। আমি আগে থেকে এসবে ছিলাম। কি করতে পারো আমাকে বলো না কেনান, যদি দেখাতে পারো দেখাও। ক্যাপ্টেন, আমরা রুট বদলাচ্ছি। 4 নম্বরে প্লিজ। চার নম্বরে কি আছে? যদি সম্ভব হয় নামার পর জেঙ্গিসকে এটা পাঠাতে পারবে?
আমরা আবারও দেয়ালের অন্য পাশে। আগে সদস্য ছিলাম। আমিও এশিয়ানের সাথে একবার চ্যাম্পিয়নও হয়েছিলাম। কবে যেন 2008 দ্বিতীয় হয়েছিলে। এইশানের পা মচকে ছিল। এই কথা শুনে তোমাকে কিন্তু পাগল মনে হচ্ছে। এত বছর কেউ কিভাবে অনুসরণ করে একজনকে? অন্য লোকগুলোকে দেখেছো? দেখেছি, ফোর্বসের ধনীদের লিস্টের একজন, ধনীদের সংগঠন আর কি। এজেল, আমরা এখানে কি করছি কুকুরের মতো? কি খুঁজছি? দেয়ালের ওপাশে যাওয়ার শর্টকাট কোনো রাস্তা খুঁজছি। এতটাও বাজে অবস্থা না? ওখানকার লোকজন আমাকে চেনে। ঠিক আছে, এখন টাকা পয়সা নেই, কিন্তু চোখের পলকেই সবাইকে মুগ্ধ করে ফেলতে পারি। আমি জেঙ্গিজ আতায়। আছে নাকি জেঙ্গিজ আতায়ের কোনো প্ল্যান? নিশ্চয়ই আছে। ওই কায়া আগে যাক, তারপর খোঁজ নেব কেনানের কোনো দুর্বলতা বা গোপন কিছু, বা গোপন আত্মতৃপ্তির কিছু আছে কিনা ওসবের। বেস্ট অফ লাক। ভালোই খেলেছেন। আমি জেঙ্গিজ আতায়। অ্যামস্টারডাম ফেয়ারে পরিচয় হয়েছিল সেমিবে। হ্যাঁ, জি। সেলচুক বে, গত গ্রীষ্মে এলেন না যে ওয়ার্ড ডলফিনে? নেক্সট উইকে যাব। হ্যাঁ, ক্লাবে ঈশানের সাথে দেখা হয়েছিল, কথা দিয়েছি। হ্যাঁ, আমাকে বলেনি, হয়তো ভুলে গেছে। কেনানবের প্ল্যানটা শুনলাম, হোটেল নিয়ে তারা এক্সাইটেড ছিল। তাই নাকি? যাই হোক জেঙ্গিজ বে, আমরা ফোর্থ প্লেয়ারের অপেক্ষায় আছি। হ্যাঁ শিওর, আমি ভালো ফর্মেই আছি। আমার জিনিসপত্রগুলো কোথায়? এখানে নেই স্যার। জিনিসপত্র থাকবে না কেন? এটা একটু দেখুন স্যার। আপনার আগের মান্থলি বিলগুলো বাকি আছে। হ্যাঁ ঠিক আছে। আপনার মেম্বারশিপ। বুঝেছি। আমরা কোর্টে যাচ্ছি, পরে দেখা হবে। দেখা হবে। আমি এই ঝামেলাটা মিটিয়ে আসি। জেঙ্গিজ বে, অসভ্যগুলোর কাণ্ড দেখো। আমার কাছ থেকে একটু বেশি টিপস হাতানোর আশায় কি তামাশাটি না করলো। শয়তানের দল। জেঙ্গিজ, তুমি এখন আর ওদের একজন না। আমি তাহলে কাদের একজন? ওদের না, তোমাদের না, তো কাদের আমি শুনি? ওদের একজন। ওয়েলকাম ম্যাম। ওয়েলকাম স্যার। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ সো মাচ। আমরাই প্রথম এসেছি। জি স্যার। কোথায় নিয়ে এসেছো আমাকে? কোথাও না, আস্তে আস্তে দেখবে। বলুন কেন আনবে? কাবে আমাদের অসুস্থ বন্ধুটা ডিসচার্জ পেয়েছে? জি না স্যার, ডিসচার্জ করাবো। হ্যাঁ করাও। তারপর এখানে নিয়ে এসো, কারোর সাথে পরিচয় করাতে চাই। ঠিক আছে স্যার। কার সাথে পরিচয় করাবে? খুব ইন্টারেস্টিং এক মানুষের সাথে, অনেক পছন্দ করবে। জায়গাটা সুন্দর তাই না? চলো। শুভ সকাল, এই নিন। আপনাদের কাজটা অনেক কঠিন ভাই। জেলের কয়েদিগুলো হসপিটালে পড়ে থাকে, কারা সাধারণ মানুষ কারা অপরাধী বোঝাও যায় না, অথচ এরা চারপাশেই ঘোরে, বোঝা কঠিন। আপনার চায়ে 4 চামচ চিনি দিয়েছি, নিন ভাই। ধন্যবাদ।
আচ্ছা, আমি ভেতরে দেখে আসি। স্বীকার করো, আমাদের আর আমাদের চাওয়া পাওয়ার মাঝে সব সময় একটা দেয়াল থাকে। স্বীকার করো, আসল বাধা শত আঘাতেও না ভাঙা ওই দেয়াল, যা তোমার আর আমার হৃদয়ের মাঝে অবস্থিত। স্বীকার করো, তোমাকে আটকে রাখা তোমার ভাবনাগুলো, তোমার ভয়গুলো, তোমার মুখোশগুলো, নিষেধগুলো, বাধাগুলো, ওগুলোকে উপেক্ষা করলেই ওগুলো আরো বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে। স্বীকার করো, নিজেকে শক্তিশালী দেখানোর জন্য যাই করো না কেন, অতীতের নিজের সেই চিরচেনা রূপে ফিরতে পারবে না। কিন্তু লেখা ছিল একটার দামে দুটো পাবো। আমরা দুঃখিত স্যার, এই ব্র্যান্ডে অফার নেই। এটাতেও কি অফার নেই? ঠিক আছে, আমি তাহলে ঠিক আছে রাখুন। এই যে আমার কাছে বেশি আছে, নিতে পারেন। না থাক, অনেক ধন্যবাদ। চেঙ্গিজ বে, রাখুন প্লিজ। নেসলিহান, তাই না? ধন্যবাদ। কয় মাসের? 4। নাম কি? ইয়ালেন। ওর মা ওকে ছেড়ে চলে গেছে। ওনাকে চিনি, কিন্তু আপনাদের আরেকটা বাচ্চা আছে জানতাম না। বার্ক, আমার বাচ্চার নাম বার্ক। ওকে একাই বড় করছি। কঠিন কাজ, তাই না? কঠিন, অনেক কঠিন কাজ। স্বীকার করো, তোমার আর তোমার বলা মিথ্যার মাঝে একটা সূক্ষ্ম দেয়াল আছে। মিথ্যা বলে যাও, কারণ প্রতিটা মিথ্যার মাঝে তোমার একটা স্বীকারোক্তি লুকানো আছে। একটা ছোট বাসা ভাড়া নিয়েছি, এখন বাচ্চার দেখাশোনার জন্য একটা কাজ পেলেই আমি খুশি। আসলে ওদের জন্য অন্তত একটা ভালো পরিবেশ দরকার। আমি বেশি কিছু চাই না। ইয়ালেন আমাকে আমি বাড়ি ফিরলে বাবা বলে ডাকুক, খেলনা নিয়ে খেলুক। জানেন, ওর মা ফিরে এলে ভালো হতো। ওহ না, আমার জন্য ফিরে আসুক তা চাই না। এভাবে বলো না, যখন একসাথে ছিলাম নিশ্চয়ই খুশি ছিলাম। আমি ছিলাম না, বাবা মারতো বলে ওর কাছে ছুটে পালিয়েছিলাম। ও তো আরো খারাপ করেছে। আমিও আগে তোমার মতো বাড়ি থেকে পালাতাম। কেন পালাতাম জানো? রান্নাঘরে বাথরুমে তেলাপোকা দেখে পালাতাম, ওই ভাঙা প্লেট গ্লাসের চেহারা দেখে পালাতাম, কেরোসিনের ল্যাম্প দেখে। উফ,
নাইলনের টেবিল ক্লথে সিগারেটের পুরো অংশ দেখে পালাতাম, গরিবি থেকে পালাতাম। তারপর বাবা খুঁজে নিত, বলতো তোমাকে দিয়ে কিছুই হবে না। নিজের হাত দুটো এভাবে দেখাতো, কুচকুচে কয়লার মতো। বলতো দেখো তোমার হাত দুটো একদিন এমন হবে। বলতো যেমন আছো তেমনই থাকবে। বলতো তুমিও আমার মতো হবে। পালাতাম, আবারও খুঁজে নিত। আপনি আমাদের মতো মানুষের থেকে পালাতেন চেঙ্গিজ বে। ঠিক বলছো, পালাতাম, কিন্তু আবারও খুঁজে নিত। আবারও নিজেকে একই জায়গায় পেতাম। আবারও জঘন্য কথাগুলো বলতো, এভাবে নিজের হাত দুটো দেখাতো, সেই কুচকুচে কয়লার মতো কালো হাত। বলতো দেখো তোমার হাতও একদিন এমন হবে। কিন্তু এবার আমি পালাবো, কেউ আটকাতে পারবে না। পালাবো, সবকিছু থেকে পালাবো, সবার কাছ থেকে পালাবো। কি মনে হয় আমরা চাই না চেঙ্গিজ? আমরা সবাই পালাতে চাই। আমরা সবাই পালাতে চাই, আমরা সবাই স্বাধীন হতে চাই। বের হয়ে ডানে কালো গাড়ি। দোহাই লাগে, স্বীকার করো, আমরা সবাই কাঁধের সকল বোঝা থেকে মুক্ত হতে চাই। কি করছে? যা করা উচিত না আল্লাহর নাম নিয়ে তার সবই করছে। এখন বসে বসে হুইস্কি গিলছে। তুমি ঢেলে দিয়ে এসেছো? বরফ খুঁজছি, কিচেনে পেলাম না। আরে কোন ধরনের মানুষ তুমি? বরফ দেব না? কেন উস্কে দিচ্ছ? আর উস্কে দিচ্ছ কেন তুমি? চিৎকার কেন করছো? অন্ধ তুমি? কেন সাবধান করছো না? কেন কিছু বলছো না? ভয় পাচ্ছ নাকি? আজব। দেখতে পাচ্ছ না বাবার অবস্থা? কেন কিছু করছো না? আজাদ, দেখতে পাচ্ছি, বুঝলি, ভালো করেই দেখতে পাচ্ছি। আমি বোকা না। হ্যাঁ, লোকটার হাত কাঁপছে সেটাও দেখতে পাচ্ছি। কি করতে হবে সেটা যে তুমি জানো না সেটাও দেখতে পাচ্ছি। এসো। নাও, এটার দরকার দেখতে পাচ্ছি, তুমিও দেখো। আমি বোকা না, কিন্তু এসব আমার কাজ না, আমার করার কথা না, তোমার করার কথা। আজাদ, কিভাবে কি করব? বাবার সাথে কিভাবে সন্তানের মতো ব্যবহার করতে হয় জানি না। কি করা উচিত, কি বলা উচিত আমি জানি না। যা করছো ভালো করছো, বাকি কাজটাও করে ফেলো।
আছে আমার জন্য হাত তেলে মাখা। চাও তো তোমাকেও একদিন এই গাড়িগুলোর নিচে শুইয়ে দেই। থাক, আমি উপরে থাকতেই পছন্দ করি। কাজ করে দেখো, হাত দুটো একটু তেল কালি দেখুক। সবকিছু শেষ হলে কি করবে জেঙ্গিস? সবকিছু শেষ হলে কি করব জানো এজেল? নিজের পুরনো রূপে ফিরবে? না, পরিবারের কাছে ফিরব। তারপর জেনের কাছে আমার ছেলেকে নেব, সবাইকে রেখে এখান থেকে পালাবো। স্বাগতম জেঙ্গিস। আমিও তো তুমি নিজের আসল চেহারা কখন দেখাবে সেটাই ভাবছিলাম। ঢং করো না, খুব বিশ্বাস করছিলে আর এখন তোমার চোখ খুলে গেছে বুঝি? তোমাকে চেনার পরও তোমাকে আবার কে বিশ্বাস করবে জেঙ্গিস? কেনান করবে? এত যখন চালাক তো বুঝতে পারছো না কেন? আমি আসলে কেনানকে হারাতে চাই ভাই। আমি চাই তুমি ওমর হও, চাই যেভাবেই হোক তুমি আমাকে ক্ষমা করো। এটাই তো শুনতে চাও এজেল বা ওমর, যেই হও না কেন তুমি। আমি সব সময় তোমাকে আমার পাশে চাই। বোকা ছেলে, তুমি তো আমার প্রথম পরিবার। আমি খারাপ, দুর্বল বটে, তবুও আমি জেঙ্গিস আর তুমি হচ্ছ এজেল। আমি জেঙ্গিস থাকবো আর তুমি ওমরই থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। জেঙ্গিস, ওমর আর ঈশান। সেটাই। সবকিছু শেষ হলে ওই অনুতপ্ত নিপীড়িত আলী আবারও পালাবে। শুধু আমরা তিনজন থেকে যাব। সবকিছু শেষ হলে আমি ঈশানকে সামনে দেখলে কি মনে হয়, কি করব? কি করবে? এজেল, আমাদের ভাগ্য নির্ধারিত। আমরা ওই খেলা একবার খেলার জন্য পৃথিবীতে আসিনি। আবারও 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 সবকিছু আবারও করবে বুঝি? সবকিছু করব। হ্যাঁ, এখন তো আবার জেনও আছে, যে নাকি তোমার সম্পত্তি। এবার ঝেড়ে কাশো জেঙ্গিস। আগে যা করেছিলাম সব শেষ হওয়ার পর প্রয়োজন হবেই। পলক না ফেলে আবারও করব। কি করতে চাও সেটা বলো। ওই কবরটা আছে না, সবকিছু শেষ হলে ঈশান আর জেনকে পাওয়ার জন্য এজেলকে ওমরের পাশে ওই কবরে আবারও পাঠাবো। ভালো ভালো, কারণ সবকিছু শেষ হলে জেঙ্গিস ভাই আমার প্রয়োজন হলে, হ্যাঁ প্রয়োজন হবেই, পরিবারকে ফিরে পাওয়ার জন্য এইবার আমিও চোখের পলক না ফেলে খুব খুশি মনে একই কাজ করব। কি এটা? কি করবে লিখে রেখেছ? দরজার সামনে পেয়েছি। ঈশান ডিভোর্স লেটার পাঠিয়ে আমার কাছ থেকে ডিভোর্স চাইছে। ডিভোর্স দিয়েছে। তাহলে খুঁজে পেয়েছো কিছু? এখনো আছি। বিশ্বাস করতে পারো না, কেন আমাকে সাথে রাখছো? এই কারণে এখানে আছো জেঙ্গিস। এত কিছুর পরও তোমাকে এখনো বিশ্বাস করতে পারবো না বলেই এখানে আছো। তোমার ভেতরের ওই লোভ, ওই আকাঙ্ক্ষা, ওই চরম হিংসা কেনানকে হারানোর জন্য তোমাকে দিয়ে সবকিছু করাবে জানি। এই কারণেই এখানে আছো। মেয়েটা 4 বছর ধরে ওদের দেখছে। 4 বছর ধরে ওরা একই গ্রুপে খেলে, মাঝে মাঝে কেনানো যায়। 2 মাস আগেই গ্রুপের একজন কেনানের সাথে লড়াই বাঁধায়। ঠিক করছো না বলে চলে যায়। লোকটাকে খুঁজে পেয়েছি। কোন সময়? মাত্রই, পাড়ার ইন্টারনেট ক্যাফের মাধ্যমে। বুড়াক বল্লুক।
2 মাস আগে একটা বোরনের টেন্ডারে অংশ নিয়েছিল, জিতেও ছিল, এরপর সরে গেছে। ওর বদলে জিতেছে বিরকান মিনারেলস। তার মানে কেনান ওই লোকের শত্রু। ও কোনো কাজে আসবে? কাল বোঝা যাবে। কেউ স্বীকার না করলেও সবাই দেয়ালের এক পাশে আসে, সবাই সীমানার এক পাশে এসে থমকে দাঁড়ায়। যদিও কেউ একা ওই বাধা পার করতে পারে না, তবুও সবাই অন্য পাশ থেকে ডাক শোনার অপেক্ষায় থাকে। বিয়ার ঘুমের আগে খেলে গ্যাস হয়, তবে মাতাল হওয়ার আগ পর্যন্ত খেতে পারলে। আরে হাতটা অন্তত মুছে নিতে এজেল। বাবা দাঁড়াও, আমি আসছি। এসো না মা, এসো না, আমি শুয়ে পড়েছি, সকালে কথা হবে। এটা কি এনেছো? হ্যাঁ, এটা কি? নিচে নামাও এটা। বাবা এখন এত খারাপ দিন আসেনি, এই জিনিস আমার লাগবে না। লাগবে বাবা, লাগবে। নিয়ে যাও বলছি, নিয়ে যাও। এই জিনিস আমার ঘরে কখনোই থাকবে না। বাবা আমি পাশে আছি। মা প্রয়োজন নেই, আমি অকেজো না। রামিজ কারায়েস্কিকে কখনোই অকেজো ডাকতে দেব না। তুমি আর হাঁটতে পারবে না বাবা। পারবো, হেঁটেই এখানে এসেছি, পারবো, দেখো। আর যখন তোমাকে ছুরি মারে, চুপ। তোমার হার্ট পাস করে যাওয়া একটা ভেসেল যেটা স্পাইনাল কর্ডের সাথে সম্পর্কিত ড্যামেজ হয়ে গেছে, ব্লাড পাস হচ্ছে না ওখানে। ডাক্তারদের সাথে কথা হয়েছে। ডাক্তাররা বললেই হয়ে গেল নাকি? আমি কি না পার করেছি আজ পর্যন্ত, আর মানবো না। তুমি হেরে গেছো বাবা, হেরে গেছো। আর তোমাকে খুন করতো এজেল বাঁচিয়েছে তোমাকে। কে বলেছে তোমাকে? হ্যাঁ, কে বলেছে? আমি হাঁটবো, উঠে দাঁড়াবো। রামিজ কারায়েস্কি কখনো অকেজো হবে না। তাহলে হাঁটো বাবা, ওঠো। হাঁটতে পারলে এ পর্যন্ত হেঁটে এসো তুমি। হাঁটবো, হাঁটবো। আমি হাঁটবো, আমি হাঁটবো। আমার নাতি কোনো ক্ষতি করেনি, আমার করতে পারে না। আমাদের সবচেয়ে বড় ভয় আমাদের মাঝে ছোট একটা দেয়াল আছে, কিন্তু আমরা সবসময় ওখানে গিয়ে মুখ ঘুরিয়ে ফেলি, কারণ অন্য পাশে যাওয়া মানে তুমি আসলে কে তা স্বীকার করা। ওঠো না কেন? ওঠো, ওঠো। হাঁটতে বলেছি, হাঁটো, হাঁটো। আমাকে দেখো না, আমাকে দেখো না মা। রামিজ কারায়েস্কি এটা না, রামিজ কারায়েস্কি এটা না। আমাকে দেখো না, আমাকে দেখো না। আমাকে দেখো না, আমাকে দেখো না। এক সেকেন্ড দাঁড়াও। এই সীমা পার করবে না। কেন? করলে কি হবে? সব নিয়ম ভেঙে যাবে।
কারণ স্বীকার করা মানে স্বাধীন হওয়া। তাহলে এবার তোমাকে কারোর সাথে পরিচয় করাই। এটার পরে শেষ কাজটা দেব তেমুস। আগে তুমি নিজে সুস্থ হবে, তারপর আমাকে রামিজের খোঁজ দেবে। একটা কথা জিজ্ঞেস করতে পারি? করতে পারো। আলী, যা করতে হয় করো। বাকিরা? জেঙ্গিজ আর এজেল? ওই সময় যখন আসবে আমাকে জিজ্ঞেস করো। এই কাজে অনেক সময় জিজ্ঞেস করার সময় থাকে না। তাই নাকি? তার মানে শুধু ওদের না, তোমার জীবনও আমার হাতে। অভিনন্দন, সীমা পার করেছ। বিশেষ শো আয়োজন করব। আমি কি বা বুঝি এসব শোয়ের? দিলে তো আমাকে এসবের মাঝে ঠেলে। এখন শুধু শুধু হাইরাত্রির ঠেলা সামলাবো। আমি সব সামলে নেব, তুমি শুধু যা বলি তা করো। তুমি সবকিছু কিভাবে সামলাবে? আবার চেষ্টা করি। ঠিক আছে, একটা প্ল্যান আছে। হচ্ছে না, হচ্ছে না। কি খবর? কেমন চলছে? আরো একটু প্র্যাকটিস করলে আরো ভালো হবে। ভালো হচ্ছে মা, আর একটু প্র্যাকটিস করলে আরো ভালো হবে। তবুও প্র্যাকটিস করব, সুযোগটা হারাতে চাই না। হারাতে হবেও না। এটা কি? প্যারিসে দেখেছিলাম এক আর্টিস্ট একটা ছোট পারফরমেন্স দিয়ে শো শুরু করেছিল। ম্যাডাম, এই তো হচ্ছে। হ্যাঁ, 3, বেশি জোরে না। হ্যাঁ, 2, 3, 1, 2, 3। অসাধারণ, চমৎকার হচ্ছে। শোয়ের জন্য লাইটের ব্যবস্থা করেছি, কেমন ভাবে দেখাচ্ছি। রামেশ ভাই, কি ওদিকে? ক্লান্ত হয়ে গেছো? ভালো, তাছাড়াও ফুলের ব্যবস্থা থাকবে। রামেশ ভাই। হ্যাঁ, প্রতিটা গানের পর একটা করে ফুল পাবে। আমরা পাঠাবো, কিন্তু তুমি দর্শকদেরকে ধন্যবাদ জানাবে, সাথে অনেক খুশি হয়েছি জাতীয় কিছু বলবে।
তবে নির্দিষ্ট একদিকে তাকাবে, যেন কারো দিকে তাকিয়ে বলছো। সবাই তাই ভাবে। ধন্যবাদ, অনেক খুশি হয়েছি। হয়েছে? আরেকবার বলো না। এগুলো কিসের জন্য? শুধু একটা জিনিস বাকি, কস্টিউম। রমেশ ভাই। হ্যাঁ, এক মিনিট দাঁড়ান। বন্ধ করে দিয়েছি। তো আবার খুলুন। অনেক রাত হয়েছে। ঠিক আছে। অনেক ক্লান্ত লাগছে। আমরা আসলে কি করছি? আমাকে বিশ্বাস করো, শুধু বিশ্বাস রাখো। আজ রাতটা পার করতে পারলেই হায়রাতলির চোখে আরো বড় হবে। দেখো তুমি। তার মানে শুধু এর জন্য এসব করছো? তো আর কেন করব? আমার ভালোর জন্য? অবশ্যই। নারমিন আন্টির উপর রাগ করে না তো? আরে না। সেলমার মন গলানোর জন্য? এ কথা কেন বলছো? তুমি কিন্তু প্রেমে পড়ে গেছো। কি সুন্দর করে হাসে, তাই না ভাই? জানি না, খেয়াল করিনি। আমি বিবাহিত, বুঝলে? ভালো তো, আমিও বিয়ে করতে চাই। আমি কোথায় বসবো? এখানে বসো। তোমাদের মাঝে বসবো? আমার তো কোনো সমস্যা নেই। বাবা, তোমরা তো পুরো প্রস্তুতি নিয়ে বসেছো। আজকের আবহাওয়াটা চমৎকার না? তোমার বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু তুমি আর আমরা একই দলে আছি। বিশ্বাস করেছি, ছাড়ো। এই বুদ্ধি নিয়ে বিল্ডিং দাঁড় করালে তো ভেঙে পড়বে। চলো ওকে ধরে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে ঠিক আছে, বলো কি চাও তোমরা? নাম না নিলেও চলবে। এক বন্ধু তোমার কাছ থেকে টেন্ডার চুরি করেছে। কেউ কিছু চুরি করেনি, আমি সরে গিয়েছি। তুমি সরে গেছো, জানি, কারণ ওরা তোমাকে সরতে বলেছে। যাদের মানুষকে মানানোর ক্ষমতা অনেক বেশি, এতে আমারও অভিজ্ঞতা আছে। ওরা আমার স্ত্রী, বাচ্চা, জান মাল সব আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। বিরুদ্ধে কথা বলেছো, তোমাকে নিজের শত্রু বানিয়ে ফেলেছে। আসলে আমরাও তোমার মতো শত্রুর লিস্টে আছি। নাম শুনে থাকবে, চেঙ্গিজ আতাই, বিজনেসম্যান। এজেল ভাই আক্তার, জুয়ারি।
কোনো কিছু শুনিনি আমি। ছাড়ো আমাকে। আমরা ছাড়লে কি হবে? তোমার শত্রু তো তোমাকে ছাড়েনি। শুনলাম দেউলিয়া হতে বসেছ। নিজের কয়েকটা বাড়িও বিক্রি করে দিয়েছ। হাই সোসাইটি থেকে দূরে সরে গেছো, যেন কাউকে তুমি রাগিয়ে দিয়েছ, আর সে এখন তার রাগ ছাড়ছে। হ্যাঁ, আমাকে ছাড়ো। তোমার নিচে পড়ার ব্যবস্থা আমরা করিনি, যে করেছে তার নাম না নিলেও চলবে। দোহাই লাগে, আমাকে ছেড়ে দাও। আমি কিছু বলতে পারবো না। কিছু বললে ওরা আমাকে মেরে ফেলবে, বাঁচতে দেবে না। আমরা এখানে কখনো আসিনি। তুমি এখন যা বলবে তাও কিন্তু শুনিনি। তোমরা কি চাও? গোপন খবর, দুর্বলতা, এমন কিছু আর কি? আমি জানি না, আমি সত্যি জানি না। ছোট কোনো কিছু একসাথে হয়তো করেছিলে, তখন এনজয় করেছিলে এমন কিছু। নোংরা আত্মতৃপ্তি। নামটা নিয়েই ফেলি। কেনানের এই ভিতর টিমকে নিয়ে চিন্তা নেই। একটা জায়গা আছে, কেমন জায়গা? অনেক গোপন, অনেক নিরাপদ একটা জায়গা, যে জায়গার কোনো অস্তিত্ব নেই। বছরে কয়েকবার ওরা ওখানে জড়ো হয়। ওই জায়গার কথা কেউ জানে না, কেউ বলে না। কেউ জানলে অনেক বড় স্ক্যান্ডেল হবে। এই কারণে ওরা ছাড়া আর কেউ ওখানে ঢুকতে পারে না। ওরা কারা? সেটা বদলায়। যে সময়ের যে টপ লোকেরা আছে তারা আসে। মিউজিশিয়ান, অ্যাক্টর, বিজনেসম্যান, সব জগতের মানুষদের ওরা ডাকে। মডেলদের, অ্যাঙ্কারদের, প্লেয়ারদের, যাকে মন চায় ডাকে। কারা ডাকে? যারা ডাকে তারা বদলায় না। 3-4 জন আছে, এর চেয়ে বেশি এদেশে নেইও। এদেরকে সবাই চেনে, যাদের নাম নেওয়ার প্রয়োজন নেই। তো ওরা কেন আসে এখানে? পার্টি করতে? পার্টি করতে। ওরা ওদের মন যা চায় তাই করতে আসে। যদি মন চায় কারো গান শুনতে, সেই গায়ককেই নিয়ে আসা হয়। বাজি ধরতে চাইলে চ্যাম্পিয়নদের ডেকে এনে ফাইট করানো হয়। নিজের পেইন্টিং করাতে চাইলে তুর্কির সেরা পেইন্টারকে নিয়ে এসে পেইন্টিং করানো হয়। ওই সময় ওদের যা করতে মন চায় তাই করে। ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে ওই ছোট প্রাসাদে খেলে। রাইটাররা বই লেখা শেষ করার আগেই ওরা পড়া শুরু করে। সবকিছু সীমাহীন, নিয়মহীন সবকিছুই। কেনান বিকান ওই তো আয়োজন করে, ওই জায়গাটায় ওর। শেষ একটা প্রশ্ন করব, কখন আসে? গেস্টরা আসছে, সার্ভেন্টরা চলে যাচ্ছে। কি চলছে? বেশি মানুষ থেকে বিরক্ত করুক চায় না, 2-3 জনই যথেষ্ট। আমরা আর কি। তুমি সাক্ষী চাও না? আরে না, অপরাধ তো করিনি এখন পর্যন্ত। এজেল, আরে দাঁড়াও 1 মিনিট। এজেল, আমরা ওখানে গিয়ে কি করব? জানি না। দাঁড়াও তাহলে আগে ভাবি। হ্যাঁ এজেল, এজেল। আলী পাগলের হাত থেকে বাঁচাও। খুঁজে পেয়েছি, মানে কেনান বিরকাতকে। আসলে আমি খুঁজে পেয়েছি। যাই হোক, এ কথা বাদ দাও। এজেল পাগল হয়ে গেছে, ওই লোকের গোপন এক জায়গায় যাচ্ছে, নিরাপদ জায়গা। শুধু ও না, ওখানে ওর মতো আরো 3 জন আছে, ওদেরকে রাগিয়ে দিতে যাচ্ছে। আরে এজেল, একটু মাথা ঠান্ডা করো ভাই। ঢুকতে দেবে নাকি তোমাকে? ওদের গোপন জায়গায় তোমাকে পা রাখতে দেবে? আরে যাচ্ছ কিসের জন্য? এত হার মেনেও শিক্ষা হয়নি। আলী ভাই, আমি আর পারছি না, তুমি ওকে কিছু বলো। আমার না,
আপনার কথা শুনবে। বাবা, এজেল, তুমি নিজেকে মারতে যাচ্ছ ভাই। তুমি ভেতরে ঢোকার চেষ্টা করবে আর ওই লোক তোমার জীবন কেড়ে নেবে, বুঝেছো? কেন যাচ্ছ ভাই, কেন? একবার অন্তত সত্যি করে বলো। এই শোন ওখানে। শেষ পর্যন্ত ওই মেয়ের ইচ্ছাই পূরণ হবে, ছেলেটাকে মেরে বসবে। তোমার গান অনেক ভালো লাগে। ঠিক আছে, একটা ডুয়েট হয়ে যাক তাহলে। না, আমি গান মোটেও গাইতে পারি না। আরে না, আমি গানের কথা বলছি না। এই রকার বয়, দুষ্টুমি করছো না তো? শাস্তি দেবো নাকি? অনুমতি দিলে এর পরের অ্যালবামে একটা গানের নাম এশান হবে। অ্যালবামের নামই এশান হোক। ও, আমার নিজের নামটা বদলানোর আগেই আমি এখান থেকে ভাগে কেনা। স্বীকার করো, কেউ তোমাকে কিছু বলবে না। দেয়ালের এই পাশে সবকিছু কতটা সুন্দর, কতটা চমৎকার, কতটা মনোমুগ্ধকর, ওর কাছে তা স্বীকার করো। হয়েছে, আর চিন্তা করো না। সবকিছু তো করেছো, দর্শক তো বেশ খুশি। খুশিতে সবাই মাতাল হয়ে যাচ্ছে। সত্যি বলছো ভাই? আরে ভাই, এসবের মানে কি? ফুল আমরা পাঠাচ্ছি আর এই মেয়ে অন্যজনকে ধন্যবাদ দিচ্ছে। ভাই, কি হচ্ছে ওখানে? টাকা দিয়ে কিনেছি ওটা। কে তুমি? নারমিন কোথায়? মেহমেদ, কি করছো? সবাই নিচে নামো, নারমিন আসুক। শান্ত হয়ে বসো। আরে কি করছো? সবাই দেখছে তো। কতগুলো টাকা দিয়ে কিনেছি ওই ফুল। চুপ করো মেহমেদ। ভগবান, আমার দিকে তাকিয়ে হাসবে। শান্ত হও। সাহস কিভাবে হলো আমাকে উপেক্ষা করার? শান্ত হও, শান্ত হও। অকৃতজ্ঞ কোথাকার। নিচে নামো বলছি। হয়েছে, চলো চলো। ভাই, আমি নিয়ে যাচ্ছি। মাথা ঠিক নেই ওর। রক্ত বেশি গরম না, চলো ঠান্ডা করার ব্যবস্থা করছি। এখনো অনেক অনভিজ্ঞ। তখন পাতার মতো কাঁপছিলে দেখলাম, ঠিক না? নার্ভাস হয়ে পড়েছিলাম, কিন্তু কোনো কিন্তু না, সবকিছু ঝেড়ে ফেলতে হবে। তবে পরে সামলে নিয়েছো। বোঝা যাচ্ছে যা ভেবেছি তার চেয়েও বড় গায়িকা হবে। নিজেকে তৈরি করতে থাকো। আমি তো কিছুই করিনি, সব তুমি করেছো। তোমার অর্জন। তুমি না থাকলে সামলাতে পারতাম না। তুমি ওই লোককে না সামলালে তখন সব পণ্ড হয়ে যেত। অনেক ধন্যবাদ।
বাইরে একজন অপেক্ষা করছেন, বলছেন আপনার গেস্ট। সব গেস্টই তো এখানে গেছে। এজের বাই ডাক্তার। ওয়ারলেসটা ওকে দাও। এই দৃশ্য দেখতে দেখতে আমি এখন বিরক্ত, তুমি এখনো বিরক্ত হওনি? কংগ্রাচুলেশনস, এই জায়গার খোঁজ পেয়েছো, তো ভেতরে আসছো না কেন? কারণ আসতে পারবে না, কারণ তুমি নিচে আছো, কারণ তুমি বাইরে আছো। আমাদের মাঝে এমন এক দেয়াল আছে যে তুমি চাইলেও আসতে পারবে না। এমন না হলে পা রাখো দেখি আমার পৃথিবীতে। ভয় পেও না, ভেতরে এসো। আসতে পারবে না, কারণ সেই সাহসই নেই। এশান ওখানে। এজেল, গাড়ি থামাতে বলেছি, গাড়ি থামাও, থামাও বলছি। তুমি নেমে যেতে পারো। আবার আলী ভাই আবারও যেন কি বলবে। আমি চলে যাচ্ছি আলী ভাই, ওর যা মন চায় ও তাই করুন। হ্যাঁ ঠিক আছে। আমার সাথে একজন আছেন, নামটা না হয় নাই দিলাম, অভিজ্ঞ মানুষ, এ ব্যাপারে কিছু তথ্য দেবেন। শুনে না, তুমি ওই ছেলেটাকে ওখানে যেতে বলো। বলো। উনি বলছেন তোমার ওখানে যাওয়া উচিত। ছেলেটাকে বলো কেনান সবকিছুই প্ল্যান করে রাখে, ওর সব পরিকল্পনা পুরোপুরি নিখুঁত হয়। আঙ্কেল দিন না, নিজেই বলুন। তুমি বলো, বলো তাড়াহুড়ো না করতে একটা উপায় আছে। উনি বলছেন উপায় আছে, যদি হারাতে চাও তবে শোনো, এমন মানুষ তোমাকে বোঝাতে চাইবে ওর কাছে যাওয়ার সাধ্য তোমার নেই বাবা, কিন্তু বাস্তবতা হলো নির্দিষ্ট সীমার বাইরে ওরাই বের হতে অক্ষম। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ, ওদের এই দুর্বলতায় আঘাত করতে হবে। শুনেছ তো ছেলে? আমার ভেতরে আসার ইচ্ছে নেই, কেননা ওই জীবন সীমাবদ্ধ। যতটা ভাবছেন ততটা স্বাধীন আপনি নন। মানছি আমাদের মাঝে একটা দেয়াল আছে, আপনি নিজেকে বাঁচাতে সেই দেয়াল তুলেছেন। ভেতরে অন্ধকার নেমে আসেনি কেন?
আপনি ভেতরে, কারণ আমাদের সাহস আছে, আপনার তা নেই। এটা সরাও, কিছু করো না। ও ভালো করেই জানে এখানে আমরা কিছু করব না। আপনি কেবল দেয়ালের ভেতরেই শক্তিশালী, কিন্তু যদি বাইরে আসেন, যেদিকে তাকাবেন আমরাই শক্তিশালী। কেউ পুলিশকে ফোন করেছে মনে হয়। গেস্টদের বের করো। বলেছেন, আমাদের মাঝে একটা দেয়াল আছে কেনান, যেটা পার করা অসম্ভব। কিন্তু ভেতরে আসতে আমার কোনো ভয় নেই। তবে স্বীকার করুন, বাইরে বের হতে আপনার ভয় করছে। পারলে আমার পৃথিবীতে এসে পা রেখে দেখান, ভয় পাবেন না। সাহস থাকলে বেরিয়ে আসুন, সাহস থাকলে সামনে এসে দাঁড়ান, সাহস থাকলে নিরাপদ আস্তানা থেকে বাইরে বেরিয়ে আসুন, যোগ্যতা থাকলে রাস্তায় নামুন, একবার ভিড়ের মাঝে হেঁটে দেখান দেখি, বাস্তব জগতে পা রাখুন। ভাবছেন আপনি আমাদের বাইরে ঠেলে দিয়েছেন? আমরাই আপনাকে ভেতরে আটকে রেখেছি কেনান। সাহস থাকলে এবার দেয়াল পেরিয়ে বাইরে আসুন দেখি, দেখান কি পারেন। তোমার জন্য আবারও ফিরে আসবো। স্বীকার করো ঈশান, তুমি কার পাশে থাকতে চাও?